কি এমন বললাম যে ক্লায়েন্ট কেঁদে ফেললো? বাপ রে বাপ! এত আদর যত্ন! তোমরা তো জানোই আমি খেতে কতটা পছন্দ করি। কিন্তু সেদিন খাবার আমার গলা দিয়ে নামছিল না। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট দিশানি বর্মন। আজকে আমার লোকেশন ছিল বাড়ি থেকে 40 কিলোমিটার ডিস্টেন্সে চুঁচুড়াতে। আমি চাকদা থেকে চুঁচুড়া এসেছি শুধুমাত্র আমার এই মিষ্টি ব্রাইডের আবদারে। ট্রেনে করে গেলাম নৈহাটি, সেখান থেকে গেলাম নৈহাটি ফেরিঘাট, ওখান থেকে ঘাট পার হয়ে গেলাম চুঁচুড়া স্টেশনে। একদম পাশেই ছিল ব্রাইডের লোকেশন। লোকেশনে গিয়ে দেখি ভাত কাপড়ের রিচুয়াল শেষ, বর আর বউ একসাথে খাওয়া দাওয়া করছে। আমরা দূর থেকে এসেছি, আমাদের খিদে পেয়েছে, এসব ভেবে ব্রাইডের শ্বশুরবাড়ির লোক জোর করে আমাদের খেতে বসিয়েছে। তবে তখন আমার মাথায় চলছে ব্রাইড সাজিয়ে আমায় আবার বাড়ি ফিরতে হবে। সায়নী বলো, তোমার কাছে কেমন লুক চাই? আজকে গ্লোয়িং হবে ফেসটা, হ্যাঁ। আর কি বলবো, আমি বিয়ে আগের দিন তোমার বিয়ে ছিল, আজকে তোমার রিসেপশন। তো বলো আজকে কেমন লুক চাও? আজকে গ্লোয়িং বেস হবে, ওপেনের উপর হেয়ার স্টাইল করবো। আর খুব নিউডও না, আর খুব মানে লাইটও না, এরকম লিপস্টিক হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সময় নষ্ট না করে আমি কাজ শুরু করে দিলাম। সায়নী আমার কাছে বিয়ে এবং রিসেপশন 2 দিনেরই বুকিং করেছিল। বিয়েটা চাকদাতে হয়েছে, রিসেপশনটা চুঁচুড়াতে। আচ্ছা এবার বলি ক্লায়েন্ট কেন কেঁদে ফেললো। সায়নী বউ ভাতের দিন সকালবেলা ফোন করে আমায় বলল ওর সাথে ওর ননদও সাজবে। তো আমি ওকে বলি দেরি হলেও আমি তোমার ননদকে সাজিয়েই ফিরবো। দিদি সাজতে বসেই আমায় বলেছিল দিদির বিয়ের সময় দিদি সাজতে পারেনি, মানে দিদির যখন বিয়ে হয়েছে তখন ব্রাইডাল মেকআপ এতটা উন্নত ছিল না। জীবনে ফার্স্ট টাইম সে তার ভাইয়ের বিয়েতে মেকআপ আর্টিস্টের কাছ থেকে সেজেছে, কিন্তু সাজটা এতটাই বিচ্ছিরি হয়েছিল যে দিদির একটুও পছন্দ হয়নি। তো আজকে দিদির আমার কাছে অনেক এক্সপেকটেশন রয়েছে, দিদি শেষ অবধি দেখবে যে আমি দিদিকে কতটা সুন্দর করে তুলতে পারি। তো আমি যখন দিদিকে ফাইনাল লুকটা দেখাই তখন শোনো দিদি কি বলছে। তো বলো কেমন লাগলো? সত্যি বলছি আমি নিজেকে দেখে চিনতে পারছি না, অসাধারণ লাগছে। আমার আগের লুক আর এখনের লুক আমি চিনতেই পারছি না, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ দিদি, সবাইকে বলছি, আমার কান্না পেয়ে যাচ্ছে। এমা কেঁদো আসলে সবারই একটা সাজার ইচ্ছে থাকে। কেঁদো না কেঁদো না, কাঁদিস না, মেকআপটা নষ্ট হয়ে যাবে। কেঁদো না, সবার একটা ইচ্ছে থাকে। কি বলতো, বললাম না 500 টাকা দিয়েছে, বেকার সাজিয়েছে। সেই সাজটা যদি তোমাকে দেখাতাম ওর মেয়ে বলছে মা আমার মাকে চিনতেই পারছি না। আসলে সব মেয়েরই একটা ইমোশন থাকে, নিজের স্পেশাল ডেতে নিজেকে নতুন সাজে দেখতে চায় সব মেয়ে, যেটা দিদি পারেনি। তাই আজকে যখন দিদিকে একটা লুক দিয়েছি, দিদি নিজের বেটার ভার্সনকে খুঁজে পেয়েছে, তখন কেঁদে ফেলেছে। আর এই কান্নাটা কিন্তু দুঃখের নয়, খুশির। সত্যি বলতে হয়তো খুব বড় কিছু করতে পারি না, তবে আমার কাজের জন্য মানুষ যখন আমাকে ভালোবাসে, হয়তো খুব অল্প সময়ের জন্য, কিন্তু যে খুশিটা মানুষের মুখে আমি আনতে পারি তার জন্য সত্যি আমি মন থেকে খুব খুশি হই। দেখো গল্প করতে করতে সায়নীর লুকটাও কমপ্লিট হয়ে গেল। তোমরা কিন্তু জানিও আজকে রিসেপশন লুকটা কেমন হয়েছে। এই হলো সায়নীর আজকে ফাইনাল লুক, আজকেও রিসেপশন। তো সায়নী বলো তোমার কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে। তুমি যেমন বলেছিলে তেমনই হয়েছে তো? হ্যাঁ, তার থেকেও বেশি, এতটাও আর কি সুন্দর হবে ভাবিনি। খুব সুন্দর হয়েছে, একদম ডিফারেন্ট লুক। বিয়ের দিনের লুক আর আজকের লুক অনেক ডিফারেন্ট। দেখি একটু আইটা ক্লোজ করো। ঠিক আছে। যেমন করে চাকদা থেকে চুঁচুড়া এসেছিলাম ঠিক সেইভাবেই চুঁচুড়া থেকে চাকদা যাব। রাতের বেলায় লঞ্চে করে ঘাট পার হওয়ার অনুভূতিটা কিন্তু একদম আলাদা। ইনফ্যাক্ট আমার কাছে এটা নতুন। রাতের বেলায় গঙ্গা দেখাটা যেন নেশার মতন, যতই দেখবে ততই নেশা বাড়বে। এই ফিলিংসগুলো না কাউকে বলে বোঝাতে পারবো না। আজ মেকআপ আর্টিস্ট হয়েছি বলেই নতুন নতুন জায়গায় যেতে পারছি, অনেক স্মৃতি জমাতে পারছি, জীবনটাকে উপভোগ করতে পারছি, যেটা 9 to 5 জবে অফিসে বসে কোনোদিনই হতো না। তবে সেদিন বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেছিল, রাত প্রায় 11টা বেজেছিল বাড়ি ফিরতে।